ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। সুপ্রিয় এইচএসসি ও আলিম এক্সামিনার 2024 অর্থাৎ 2024 সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের অবিরাম শুভেচ্ছা ও ভালোবাসা আবারও আমার ইংলিশ ক্লাসে, অর্থাৎ আমার ফেসবুক পেজের নাম আবারও বলছি, ইংলিশ ওয়াসেস বাই হানিফ স্যার। ইংলিশ ওয়াসেস বাই হানিফ স্যার এই ফেসবুক পেজে তোমরা ফলো দিয়ে, লাইক দিয়ে, কমেন্টস দিয়ে সাথে থাকলে এভাবে প্রতিনিয়ত নতুন নতুন সাজেশন এবং তোমাদের 24-এর পরীক্ষার জন্য পরামর্শ নিয়ে আমি থাকব তোমাদের সাথে, হানিফ স্যার। আচ্ছা, তো আজকে যে দেখতে পাচ্ছ আমার হাতে তোমাদের সেই ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফর টুডে, সংক্ষেপে আমরা বলছি যে ইএফটি এই বই সম্পর্কে আজকে চমৎকার গুরুত্বপূর্ণ তথ্য দিব। তো তার আগে একটা কথা জেনে নাও, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের যারা ইংলিশে একটু বেশি দুর্বল, যারা একটু ভয় করো ইংলিশকে, অর্থাৎ ইংলিশে যারা একটু ভয়ে ভয়ে আছো যে মনে হচ্ছে যে এই সাবজেক্টটা আমি ভালো পারি না বা খারাপ করব, তাদের ভয়কে দূর করার জন্য, তাদের পরীক্ষাটা ভালো করার জন্য আমার এই শর্টস ভিডিওর মধ্যে তুমি কিছু টিপস পাবে। আশা করি অত্যন্ত খুশি হবে। ঠিক আছে? তো আমার আজকের বিষয়ের যে টপিক সেটা হচ্ছে কোন লেসন হতে কি কি আসতে পারে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ লাইক এ সাজেশন ফর ইউ। তো তোমাদের এই ইংলিশ ফর টুডে এই বই থেকে লেসন বাই লেসন আমি খুব সংক্ষেপে এবং দ্রুত তোমাদের একটু নোট করে নিতে হবে। আশা করি বইটা হাতে নিয়েছো। আচ্ছা, যদি না নিয়ে থাকো তাড়াতাড়ি নিয়ে নাও। তো আমি একটু বলে দিব প্রত্যেকটা ইউনিটের, অর্থাৎ তোমরা জানো যে সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের 9টা ইউনিট দেওয়া আছে। এই 9টা ইউনিটের মধ্যে কোন লেসন থেকে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা আসতে পারে, কি আসতে পারে, কোন লেসন থেকে কি আসতে পারে, প্রত্যেকটা লেসনে তোমরা একটু নোট লিখে নাও। আমি শুরু করছি ইউনিট 1, অর্থাৎ ইউনিট 1-এর লেসন 1। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইউ নো দ্যাট ইজ রিগার্ডিং দ্য title of the lesson is unforgettable history, and it is regarding the 7th March historic speech of Bangabandhu Sheikh Mujibur Rahman. So far you know that is very important this year, অর্থাৎ 2024 সালে এই লেসনটা অনেক গুরুত্বপূর্ণ। পরীক্ষা আসতে পারে এখান থেকে যে কোনো কিছুই তোমাদের। এরপর আমি একটু বলে দিচ্ছি, এখান থেকে এমসিকিউ, শর্ট কোশ্চেন, দ্যাট মিনস ফার্স্ট প্যাসেজ আসতে পারে, ফ্লো চার্ট আসতে পারে। এই লেসন থেকে কি আসতে পারে, কোনো একটা ছোট্ট অংশ তুলে দিল ফ্লো চার্ট তৈরি করার জন্য। তারপর হচ্ছে এখানে রিয়ারেঞ্জ আসতে পারে, এখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নামে রিয়ারেঞ্জ আসতে পারে, এবং যে কোনো থেকে একটা সামারি দিতে পারে। তো মনে রাখবা, আমি এখানে বলছি কয়েকটা বিষয়, কিন্তু কয়টা বিষয়ের মধ্যে কিন্তু সবগুলো একসাথে আসবে না, যে কোনো একটা আসবে। অর্থাৎ এমসিকিউ বা শর্ট কোশ্চেন আসলে ফ্লো চার্ট আসবে না, ফ্লো চার্ট আসলে সামারি আসবে না এখান থেকে। তবে এখান থেকে 3টা বিষয়ের মধ্যে একটা আসতে পারে, শিওর থাকতে পারো। আচ্ছা, মোটামুটি তো বঙ্গবন্ধু রিয়ারেঞ্জটা এটাও কিন্তু দেখতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি লেসন 2-তে। লেসন 2, দ্যাট মিনস ইউ নো দ্যাট লেসন 2 হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এখান থেকে 2024 সালের পরীক্ষায় নেলসন ম্যান্ডেলার রিয়ারেঞ্জ আসতে পারে এবং ফার্স্ট প্যাসেজ হিসেবে এই প্যাসেজটা আসতে পারে। আচ্ছা, তারপর যাচ্ছি লেসন 3। তোমরা জানো যে টু ওমেন, দ্যাট মিনস টু উইমেন, ভ্যালেন্টিনা তেরেস্কোভা অ্যান্ড চাওলা। এই ভ্যালেন্টিনা তেরেস্কোভা অ্যান্ড চাওলা এটা নিয়ে ফার্স্ট প্যাসেজ আসতে পারে, ফ্লো চার্ট আসতে পারে, তবে ভ্যালেন্টিনা সম্পর্কে রিয়ারেঞ্জও প্রস্তুতি থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? লেসন 3-তে জানলাম যে এখান থেকে আসতে পারে ফার্স্ট প্যাসেজ, ফ্লো চার্ট, রিয়ারেঞ্জ। তারপর তোমরা চলে যাচ্ছ ইউনিট 2। ইউনিট 1 কিন্তু বলা শেষ। আশা করি তোমরা সবাই লিখতেছো নোটগুলো। তো ইউনিট 2-তে এডুকেশন অ্যান্ড লাইফ, এখান থেকে লেসন 1 এখানে ফার্স্ট প্যাসেজ আসতে পারে। লেসন 1-এ ফার্স্ট প্যাসেজ ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে ফ্লো চার্ট আসতে পারে, ফার্স্ট প্যাসেজ এবং ফ্লো চার্ট, ফার্স্ট প্যাসেজ, ফ্লো চার্ট। আচ্ছা, তারপর হচ্ছে লেসন 2 থেকে এটা কিন্তু দ্য প্যারটস টেল। অনেকেই কিন্তু এই গল্পটা, বিশেষ করে যারা পিছিয়ে পড়া, যারা দুর্বল, তাদের জন্য বলছি, তোমরা কিন্তু এগুলো এই ইএফটি বা টেক্সট বুক সম্পর্কে অনেক শিক্ষার্থীরা ভালো করে পড়েই না, শুধু মডেল কোশ্চেন পড়ে। কিন্তু এই টেক্সট বুকটা ফলো করতে হবে, তাহলে তোমার পরীক্ষাটা আরও ভালো হবে। লেসন 2 থেকে আসতে পারে সামারি অথবা ফ্লো চার্ট।
তারপর হচ্ছে লেসন 3 সিভিক এঙ্গেজমেন্ট, এখান থেকে থাকতে পারে ফার্স্ট পেসেস, দ্যাট মিন্স এমসিকিউ এবং শর্ট কোশ্চেন, আর আসতে পারে ফ্লো চার্ট এবং সামারিও দিতে পারে, কিন্তু তিনটা একসঙ্গে আসবে না, আমি বারবার বলছি প্রত্যেকটা লেসনে এইখান থেকে আমি তিনটার সম্ভাবনা দেখতে পাচ্ছি, তিনটার মধ্যে যে কোনো একটা আসতে পারে যদি আসে। তবে এই লেসনটা অনেক গুরুত্বপূর্ণ লেসন, দ্যাট মিন্স ইউনিট 1-এর যেমন ফার্স্ট লেসন 1 গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর হচ্ছে যেমন এখানে আমি আবার একটু আসছি, ব্যাকে আসলাম, লেসন 3 সিভিক এঙ্গেজমেন্ট, এখান থেকে কিন্তু ফ্লো চার্ট বা সামারি আসতে পারে, স্পেশালি ফেমাস হলিউড অ্যাক্ট্রেস অ্যাঞ্জেলিনা জলি এই পার্টগুলো, এই সিনারিও 1 সিনারিও 2 এগুলো কিন্তু সামারি বা ফ্লো চার্ট হতে পারে। ইউনিট 3-তে ড্রিমস লেসন 1 ইজ ইম্পর্টেন্ট ফর নাথিং, এটা কিছুই আসলে আমরা গুরুত্ব দিব না এবছর। ময়মনসিংহ বোর্ডের কথা বলছি, ময়মনসিংহ বোর্ডে এবছর এখান থেকে আসবে না। লেসন 2 থেকে তো কিছুই আসবে না, লেসন 3 থেকেও না আসার সম্ভাবনাই বেশি। ইউনিট 4 শেখ কামাল লেসন 1, এখান থেকে আসতে পারে তোমার ফার্স্ট পেসেজ হলে হতে পারে, তবে এখান থেকে সেকেন্ড পেসেজ আসবে না, আর সামারি আসবে না। লেসন 1 থেকে যদি আসে ফার্স্ট পেসেজ আসবে, তবে অত গুরুত্বপূর্ণ নয়। লেসন 2 থেকে কিছুই আসবে না, লেসন 3 থেকেও আমরা আশা করছি আসবে না এবছর। তবে লেসন 4 দ্যাট মিন্স স্কেলিং আ মাউন্টেন পিক, নিশাত মজুমদার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ফ্লোচার্ট অথবা সামারি। তারপর হচ্ছে লেসন 5, এখান থেকে আসতে পারে দি আনবিটেন গার্লস, দ্যাট মিন্স ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কলসিন্দুরের মেয়েদের নিয়ে, ঠিক আছে, আমাদের ময়মনসিংহে কলসিন্দুরের মেয়েদের নিয়ে। এখান থেকে কিন্তু আসতে পারে ফার্স্ট পেসেস অথবা ফ্লো চার্ট, সামারিও আসতে পারে, এটা পড়তে হবে। ইউনিট 5 আমি কিন্তু বই নিয়েছি হাতে তোমাদের আলিম এবং এইচএসসি 2024-এর, আবার স্মরণ করিয়ে দিচ্ছি, অন্য ইয়ারের বইয়ের সঙ্গে লেসনের সঙ্গে কিন্তু মিলবে না। তারপর লেসন 5 থেকে হচ্ছে রিলেশনশিপস, এখান থেকে আসতে পারে ফার্স্ট পেসেজ, দ্যাট মিন্স এমসিকিউ এবং ফ্লো চার্টও আসতে পারে, সেকেন্ড পেসেজ হিসেবে আসতে পারে। ইম্পর্ট্যান্ট লেসন 2 ইম্পর্ট্যান্ট নেই, লেসন 3 গুরুত্বপূর্ণ, লেসন 3 কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে মার্জরি কিনান রাউলিং, দ্যাট মিন্স রাউলিংয়ের এম কে রাউলিংয়ের একটা স্টোরি আছে এখানে, তোমরা জানো এ মাদার ইন ম্যানভাইল, এখানে জেরি গল্প, দ্যাট ইজ ভেরি পপুলার। জেরি সম্পর্কে কিন্তু কিছু না কিছু আসতেই পারে, অনেক গুরুত্বপূর্ণ। তো এই পেসেজ থেকে আসতে পারে তোমাদের ফার্স্ট পেসেজ, দ্যাট মিন্স ফার্স্ট পেসেজ কি ফার্স্ট পেসেজ হচ্ছে এমসিকিউ অ্যান্ড সংক্ষিপ্ত প্রশ্ন, তো এটার জন্য আসতে পারে। আর হচ্ছে এখান থেকে কিন্তু আউট দিতে পারে, কোনো একটা পার্ট দিয়ে বললো ফ্লো চার্ট লিখো বা সামারি লিখো, তার মানে ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর তিনটা বিষয়। অর্থাৎ জেরি সম্পর্কে কিন্তু আবার রিঅ্যারেঞ্জও আসতে পারে, মাইন্ডেড জেরি সম্পর্কে রিঅ্যারেঞ্জ আসতে পারে, সেটাও খেয়াল রাখতে হবে, জেরি সম্পর্কে রিঅ্যারেঞ্জ লেখা রাখো। তারপর হচ্ছে আমি রিঅ্যারেঞ্জের কথা কেন বলছি, যদিও রিঅ্যারেঞ্জ হতে পারে টেক্সচুয়াল ও নন টেক্সচুয়াল, এই টেক্সট থেকে রিঅ্যারেঞ্জ আসতেও পারে এই কারণে। তারপর অনেক সময় দেখবে যে স্টোরি কমপ্লিটিং, সেটাও কিন্তু তোমরা জানো যে ট্র্যাডিশনাল গল্প তো আর এই বইতে নাই, কিন্তু ক্রিয়েটিভ স্টোরি আছে, সেটাও এইখান থেকে আসতে পারে। ইউনিট 6 লেসন 1 চলে আসছি বলতে বলতে, ইউনিট 6 লেসন 1 এখান থেকে ফার্স্ট পেসেজ এবং ফ্লো চার্ট এই দুটো বিষয় ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে লেসন 2 ফার্স্ট পেসেজ এবং সামারি। তারপর হচ্ছে লেসন 3 ইম্পর্ট্যান্ট নয়। লেসন 4 দ্য স্টোরি অফ শিল্পী, এখান থেকে আসতে পারে ফার্স্ট পেসেজ অথবা একটা গ্রাফ আছে, মনে রাখবা তোমাদের গ্রাফ চার্ট আছে, সেই শিল্পীর ইয়াতে কিন্তু একটা গ্রাফ আছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভায়োলেন্স নিয়ে সেক্সুয়াল অ্যান্ড ভায়োলেন্স নিয়ে, যে এখানে কিন্তু আমাদের একটা পার্সেন্টেজ নিয়ে একটা ফ্লো চার্ট আছে, যে ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটা আসতে পারে, এটা খেয়াল করতে হবে, পড়তে হবে। আর লেসন 5 বুলিং নিয়ে আছে, এখানে সে নো টু বুলিং, এখান থেকে আসতে পারে সামারি বা ফ্লো চার্ট। তারপর হচ্ছে ইউনিট 7 লেসন 1 ইজ নট ইম্পর্ট্যান্ট ফর এনিথিং। তারপর হচ্ছে লেসন 2 ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আসলে সরি এত বেশি গুরুত্বপূর্ণ না। লেসন 2 হচ্ছে ইটিকুট নেটিকুট থেকে কিন্তু কিছু নতুন নতুন শব্দ আছে, দ্যাট মিনস স্যানোনিম অ্যান্টোনিমে কাজে লাগতে পারে। তবে এই লেসনে একটা স্টোরি আছে,
ওই স্টোরিটা যেমন এই যে পেজ নাম্বার 116, দ্যাট মিনস 116 পৃষ্ঠায় একটা অদ্ভুত একটা ম্যানের একটা গল্প আছে। এই স্টোরিটা কিন্তু অনেকেই তোমরা জানো না, মনে হবে যে এটা আমাদের টেক্সট বই নাই বা বাইরের কোনো গল্প। অসংখ্য ছেলে মেয়ে বাংলাদেশে তোমরা আছো যারা এই স্টোরিটা পড়ো নাই, এই স্টোরিটা জানোই না যে টেক্সটে এই ছোট্ট লেখা একটা গল্প, এই গল্পটা এলোমেলো আছে, জাম্বলিং অবস্থায় আছে। তো এই জাম্বলিংটা রিঅ্যারেঞ্জ করলে কিন্তু একটা স্টোরি হয়ে যায়, সুন্দর একটা গল্প। দ্যাট মিনস একটা স্ট্রেঞ্জ ম্যান হু ইজ বোদার, মানে যে কিনা অন্যের ভালো সহ্য করতে পারতো না, এরকম একটা গল্প আছে। চমৎকার লেগেছে গল্পটা। এটা গল্প হচ্ছে স্প্যানিশ রাইটার পেদ্রো পাবলো স্যাক্রিস্টিয়ানের লেখা। এই গল্পটা তোমাদের পড়তে হবে, এটা স্টোরি কমপ্লিটিংয়ে আসতে পারে। আর এই গল্পটা যেহেতু জাম্বলিং অবস্থায় আছে, সেটা তো রিঅ্যারেঞ্জের জন্য আমরা চিন্তা করতে পারি, রিঅ্যারেঞ্জও আসতে পারে। অর্থাৎ লেসন 3-তে চলে আসছে আমরা, ফুড ট্রেন্ডস লেসন 3। এখানে কিন্তু একটা ক্লু দেওয়া আছে অলরেডি, জাঙ্ক ফুড নিয়ে কিন্তু একটা ক্লু আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা উইথ ক্লু হিসেবে, জাঙ্ক ফুডের উইথ ক্লু হিসেবে আসতে পারে। আর এখান থেকে ছোট্ট একটা টেক্সট আছে জাঙ্ক ফুড রিলেটেড, এটা কিন্তু সামারিও দিতে পারে বা সেকেন্ড প্যাসেজ হিসেবে, ফ্লো চার্ট হিসেবে দিতে পারে। আচ্ছা, লেসন 4 ফিটনেস, এখান থেকে এই আছে মেডিটেশনের যে প্যাসেজটা, এটাতে কিন্তু ফ্লো চার্ট দিতে পারে, মাইন্ড ইট, একটু ফ্লো চার্ট হতে পারে। তারপর হচ্ছে ইউনিট 8, অতটা গুরুত্বপূর্ণ নেই। ইউনিট 8 থেকে আমরা তেমন কিছুই আশা করতে পারছি না যে আসবে। তবে এখানে একটা আছে, ইউনিট 8 লেসন 2-তে কিন্তু একটা গ্রাফ চার্ট আছে, সেই গ্রাফ চার্টটা তোমরা একটু দেখে নিও। আর লেসন 4 আমেরিগো আসবে না এবছর, কারণ ময়মনসিংহ বোর্ডে অলরেডি আমেরিগো গত বছর এসে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে এদিকে আর নেই একদম। ইউনিট সম্ভবত ইউনিট 11 ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ইউনিট 11 ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের লেসন 1-এ থাকবে ফ্লো চার্ট, তো সেটা ফ্লো চার্ট হিসেবে ইম্পর্ট্যান্ট, আর কিছুর জন্য নয়। আর লেসন 2 তেমন কিছুর জন্য ইম্পর্ট্যান্ট নয়। লেসন 3, দ্যাট ইজ লাস্ট অফ অল ইউ নো দ্যাট ফ্লো চার্ট এবং সামারি। ইকোট্যুরিজম নিয়ে কিন্তু ফ্লো চার্ট বা সামারি আমাদের একটু প্রস্তুতি নিতে হবে। তো আশা করি ক্লাসটি আমি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে পেরেছি যে কোন কোন লেসনগুলো কিসের জন্য কি আসতে পারে, কোন লেসন হতে কী আসতে পারে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ। এইভাবে তোমরা ক্লাসটি ফলো করে আমার সঙ্গে থাকবে। আমার ফেসবুক পেজ, আবারও বলছি, ইংলিশ ওয়াসেস বাই হানিফ স্যার। এই পেজে আমি তোমাদের সাজেশন, দ্যাট মিনস 24 সালের জন্য তোমাদের কোন কোন টপিক নিয়ে, কী বিষয় নিয়ে এবং ছোটোখাটো আরও সমস্যা নিয়ে প্রতিনিয়ত আমি তোমাদের আপলোড করব ভিডিও। তো সঙ্গে থাকো আমার সাথে। আমার ফেসবুক পেজটির নাম হচ্ছে, আবারও বলছি, ইংলিশ ওয়াসেস বাই হানিফ স্যার। তোমরা আমার পেজকে ফলো দাও, লাইক কমেন্টস দিয়ে আমার সাথে থাকো। ধন্যবাদ।